2টা বছর মাকে ঘুমাইতে দেয় না, ক্ষুধা লাগছে কান্না করেছি, মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে। আল্লাহ, অসুস্থ হয়ে গেলে সারাটা রাত মা আমার শিবিরে বসে কাটাইছে, আমার গায়ে তেল মালিশ করছে। আল্লাহ, মাঝে মধ্যে উজু করে 2 রাকাত নামাজ পড়ে আমার জন্য দোয়া করছে। বাসার থেকে বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাইছে। যত দূর দেখা গেছে আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে। শাড়িরা চুলটা দিয়ে মা চোখের পানিগুলো মুছছে। আমাকে বারবার মা বলছে, বাবা তোমার কর্মস্থলে গিয়ে আমাকে জানা, তোমার খবর না পাওয়া পর্যন্ত আমার মুখের মধ্যে খানার লোকমা যায় না। বাড়িতে ফিরতে যতই দেরি হয়েছে, 12টা না 1টা না, ডাক দিতে দেরি হয়, মা দরওয়াজা খুলতে দেরি হয়। এ মা, এত রাত হয়ে গেলে ওই মা তুমি ঘুমাও না? মা ডাক দিয়া কয়, আয়া। দুনিয়ার সবার চোখে ঘুম আসলেও আমি যে তোর জনম দুঃখিনী মা, আমি তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য দোয়া করতেছি। আল্লাহ, আমার কলিজার টুকরা মানিকটাকে তুমি সহি সালামতে পৌঁছাই দিও, ডাকাতের হাত থেকে রক্ষা কইরো, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে বাঁচাইও। আল্লাহ, শ্বশুর বাড়িতে গেলে মা আমার মাথায় হাত বুলাই আর বলছে, মা শ্বশুর শাশুড়ির খেদমত করিস, অসুবিধা হলে তুই আমাকে ফোন দিয়া জানাবি, তোর আব্বাকে পাঠাই দিবি। এখনো তো শ্বশুর বাড়িতে যাই, কেউ যে আমার মাথায় হাত বুলাই দেয় না, কারণ আমার মা যে দুনিয়ার না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আল্লাহ গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, মধ্যপাড়া শান্তিবাগ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল, আল্লাহ যারা এই মাহফিলের জন্য পরিশ্রম করেছেন, অর্থ দিয়ে পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সকল আর সহযোগিতাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, তোমার কাছে তাওবা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব। এ মালিক, জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। আজকে গভীর রজনীতে আল্লাহ ভিক্ষুকের মতো 2খানা হাত উঠাইয়া, কাঙ্গালের মতো 2খানা হাত বাড়াইলাম। এ মালিক, তুমি যদি মাফ না করো, কে আমাদেরকে মাফ করো? আমাদের তো দ্বিতীয় কোনো খোদা নেই। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও। কোরআনে পড়েছি রে আল্লাহ, গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে আর বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিম। এ পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, লজ্জা পাবো আল্লাহ, কার সামনে চেহারা দেখাবো? তাই তো তুমি তাকাইয়া দেখো বুড়া বাবারা আল্লাহ আরামের ঘুমকে হারাম করে। আল্লাহ, আমার কলেজার টুকরা যুবকরা মালিক সব ব্যস্ততা পিছনে ফেলে
পর্দার আড়ালের মা বোনরা তোমার কাছে হাত উঠাইছে, মেহেরবানি করে আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, যারা এই মসজিদে দান খায়রাত করেছেন আল্লাহ, সকলার দানগুলোকে তুমি কবুল করে নাও। দিলের নেক মাকাসেদ গুলোকে পূরণ করে দাও, মাকাসেদে হাসানা গুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের অনেকের সন্তানেরা বিদেশে আছে, আল্লাহ প্রবাসে আছে, আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হিফাজত করো আল্লাহ, সহি সালামতে আবার আমাদের কুলে পৌঁছাই দিও আল্লাহ। আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। কত রোগী হাসপাতালের বেডে শুয়ে কান্দে আল্লাহ, দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে। আল্লাহ, সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, অভাবীদেরকে অভাব থেকে মুক্ত করে দাও আল্লাহ, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই। ও রব্বে করিম, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই দেশকে নিয়ে যারা চিনিমিনি খেলবে আল্লাহ, হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দাও, না থাকলে তাদের কালো হাতগুলো ভেঙ্গে তুমি চুরমার করে দাও আল্লাহ। যারা নতুন স্বাধীনতার জন্য শাহাদাত বরণ করেছেন আল্লাহ, তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আহত হয়ে যারা চিকিৎসাধীন আছেন আল্লাহ, তাদেরকে সুস্থতার জিন্দেগি দান করে দাও। ও রব্বে করিম, আমরা যারা